আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সকলে বেশ ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি, কিছুটা সময় ছাদে কাটিয়ে নিচে চলে আসছি। তো এক কাপ চা খাবো, একটু ক্ষুধাও লাগছে, তো ভাবলাম চা বিস্কিট খাই, ক্ষুধাটাও মরবে আর একটু গলাটাও ধরে আছে। তো চা খেলে আর কি ভালো লাগবে। যদিও বা এখন অনেক গরম, বেশ 2-3 দিন থেকে আমাদের এখানে প্রচুর গরম, গরমে একবারে অতিষ্ঠ, একদম ভাল লাগতেছে না। বেশ কিছুদিন শান্তিতে কাটানো হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে এই তীব্র গরমটা আর কি ছিল না। যদিও গরম ছিল, তো সেই গরমটা সহনশীল ছিল। আর এখনকার যে গরম, এটা আর সহনশীল নয়। তো যাই হোক, এখানে চাটা নিয়ে নিচ্ছি। আর সুমাইয়ার পরীক্ষাও শুরু হয়ে যাবে 18 তারিখ থেকে। তো সেই সব কিছু মিলিয়ে কিন্তু এখন একটু ব্যস্ত সময়ই যাচ্ছে। মেশিনে কাপড়গুলা দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা পরের দিনের, ওই দিন আর কিছুই রেকর্ড করিনি। তো সকালে আমরা অলরেডি সবাই নাস্তা করছি, এখন প্রায় 9টা 9:30টার মতো বাজে। তো আগে মেশিনে কাপড় দিলাম আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আজকেও ডিম রান্না করব। তো এখানে কিছু আর কি চা পাতা, আটার প্যাকেট, তারপর মসুরের ডাল, সেদিন যে জারগুলা ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন রিফিল করব। আর আজকে ডিম রান্না করব আর পেঁপে দিয়ে মসুরের ডাল রান্না করব, সেই সাথে ঢেঁড়স ভাজি করব। গত ভিডিওটাতেও কিন্তু ডিম রান্না দেখিয়েছিলাম। তো তারপর কিন্তু বেশ 2-3 দিন পর আবার এই ভিডিওটা। এইটা শনিবারের ব্লগ আর ওইটা কয়েকদিন আগের ব্লগ ছিল। তো সব দিন তো আর রেকর্ড করি না, আর অনেক সময় কিছু ভিডিও থাকে সেগুলো আবার দেই। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এখানে এই যে চা পাতা শেষ হয়ে গিয়েছিল, ইচ্ছে করেই ঢালিনি, যে আগের যেইটুক ছিল সবটুক শেষ করার পর নতুন প্যাকেটটা এখানে ঢেলে নিব। তারপরে আটা, তারপরে মসুরের ডাল, যেহেতু মসুরের ডাল রান্না করব, তো মসুর ডালের জারটাও আমি ধুয়ে দিয়েছিলাম। এখন মসুরের ডালটাও কেটে ঢেলে নিচ্ছি। রান্না করার আগে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি, অথবা রান্না করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতেছি। যেহেতু রান্নাঘরে আছি, তো সময়টা আর নষ্ট কেন করব। আর এই যে জারগুলা ধুয়ে শুকিয়ে তারপরে সব কিছু ঢেলে রাখলে অনেক দিন জিনিসপত্র ভালো থাকে, সেই সাথে কিন্তু দেখতেও ভালো লাগে। আমি আমার সংসারের কাজগুলা যেইভাবে করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি। সব সংসারে একই কাজ থাকে, তবে সবার কাজের ধরন আলাদা থাকে। আর এখন যেহেতু আমি ভিডিও করি, তো ভিডিও করার অপেক্ষাতেও কিছু কাজ পড়ে থাকে। ইদানিং কি যেন হয়েছে যে মাছ খেতে ভালো লাগতেছে না। যদিও মাছ খেতে আমি অনেক পছন্দ করি মাংসর থেকে, কিন্তু মাছ কেন জানি একদমই ভালো লাগতেছে না। টেস্ট নাই, অরিজিনাল যে টেস্টটা। শুধু ছোট মাছ একটু খেতে ভালো লাগতেছে, কিন্তু ছোট মাছ সেইভাবে বাজারে পাওয়া যাচ্ছে না। আর বাজারে জিনিসপত্রের দাম অনেক। আগের ভিডিওটাতে আমি যে সবজি কিনছি, ওখানে এই বাবু বলছিল যে সবজির যে দাম, আপু তো আপনি অনেক সবজি কিনছেন। আসলে আমার বাসায় একটু তরকারি বেশি লাগে, যেহেতু ওই যে দোকানের কর্মচারীরা বাসায় ভাত দেই আর কি 4 জন মানুষের, তো রান্নাটা একটু বেশি করা লাগে, যার কারণে দাম বেশি হোক বা কম হোক কেনাই লাগে। আর এখানে আমি কয়েকটা কিশমিশ খাবো আর কি। তো কাজের ফাঁকে ফাঁকে এরকম কিছু একটা মুখে দিই, কারণ আমার খুব তাড়াতাড়ি শরীরের রক্ত কমে যায়, ছোটোবেলা থেকেই এই রোগটা আছে। আর আমি মানে সবসময় খেতেও পারি না।
তো ওই জন্য হালকা পাতলা আমি একটু কাজের ফাঁকে এটা সেটা খেয়ে পানি খাই। তো যাই হোক, এখানে এই যে ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি, তার সঙ্গে পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা মসুরের ডাল, ঝাল, রসুন, লবণ, হলুদ আর তেল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। এরপরে বাগার দিব। এইভাবে রান্না করলে সুমাইয়া অনেক পছন্দ করে, আর সুমাইয়ার বাবাও পছন্দ করে। তো সেই জন্য ডাল আর পেঁপে রান্না করতেছি। আজকে আমার সব সবজি শেষ হয়ে গিয়েছে, বাসায় তেমন আর সবজি নাই, শুধু ঢেঁড়স আর এই পেঁপেটুক ছিল। তো আলু কিন্তু এখন খেতে ভালো লাগতেছে না, যার কারণে এভাবেই রান্না করতেছি। তবে আজকের তরকারিটা অনেক মজা হয়েছিল, যার কারণে দুপুরের তরকারি দুপুরেই শেষ হয়ে গিয়েছিল। তবে খুবই টেস্টি হয়েছিল। যেই জিনিস বাসায় কম থাকে ওই জিনিস খেতে কেন জানি বেশি স্বাদ লাগে, আর যেই জিনিস বাসায় বেশি থাকে সেই জিনিস খেতে একদমই তেমন একটা বেশি ভালো লাগে না। ওইটা দেখেই মনে হয় মন ভরে যায়। এখানে 2টা শুকনা মরিচ, পাঁচফোড়ন আর বেশ কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে আমি ডালটা আর কি বাগার দিচ্ছি বা তেলানি দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা সেন্ট হয়। যেকোনো ডালের তরকারিতে তেলানি দিলে ওটা মজা বেশি হয় খেতে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অনেক গরম। সেই সাথে আমি এখন যখন ভয়েস দিচ্ছি, এখন আমার ভয়েস দেওয়ার কথা ছিল না। আমি ঘুমায় গিয়েছিলাম। রাত 12টা বাজে কারেন্ট গেছে, তো কারেন্ট আর আসতেছেই না। বসে আছি, সুমাইয়াকে মশা খাচ্ছে। সেই সাথে ওর গরমও লাগতেছে, আমারও গরম লাগতেছে। তো ভাবলাম বসে না থেকে এই সময় আমি ভিডিওটাতে ভয়েস দেই, যেহেতু কারেন্ট নাই, গরমটা আমাকে সহ্য করতেই হচ্ছে। আর এই গরম তো কমবে না মনে হয় আর সহজে। তো পরে আর বিদ্যুৎ আসলে ফ্যান অফ করে মানে কালকে ভয়েস দেওয়ার দরকার নেই, আজকেই দিই। যার কারণে আমার কণ্ঠটা শুনতে আপনাদের একটু অন্যরকমও লাগতে পারে। পাশেই যেহেতু সুমাইয়া ঘুমাচ্ছে, ওই জন্য আমি একটু ধীরে ধীরে এই ভয়েসটা দিচ্ছি। আর এই যে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে তেমন কাজ ছিল না, তো ভাবলাম কিছু পেঁয়াজ কাটি আর ফ্রিজে রাখি, তাহলে পরের দিনে আর পেঁয়াজ কাটতে হবে না। ডালটা রান্না হয়েছে, সেই সাথে ডিম রান্নাও হয়েছে। ঢেঁড়স ভাজিটা পরে আমি করে নিয়েছি। এখন কিন্তু সন্ধ্যার পর, এরপর আমি আর কিচেনে আসিনি। এত গরম ছিল, কিচেনে আসাই যাচ্ছিল না। তো রাত্রেবেলা এখন একটু ওয়েদারটা, গরমটা তো সেই রকম কমে নাই, তবে দুপুরের থেকে অনেকটাই কম। রান্নাঘরটা পরিষ্কার করব, সেই সাথে কিছু থালা বাসন ছিল সেগুলাও ধুয়ে নিছি। আরও কিছু বের হবে, সেগুলাও ধুয়ে নেব। তো এখানে যেহেতু রান্না করি, এগুলোতে তো অনেক তেল ছড়ায়, সেগুলা সব সরিয়ে নিচ্ছি আগে। তারপরে এগুলা সব একটু ভিম লিকুইড দিয়ে ঘষে মেজে মুছে নিব। তো রান্না করার সময় আজকে একদমই সাবধানতা অবলম্বন করি নাই। গরমের কারণে ইচ্ছেমতো রান্না করার কারণে অনেক বেশি ময়লা হয়েছে। আর ভালোমতো পরিষ্কার করতেছি। যদিও প্রতিদিন এভাবে করি না। কোনো কলিং মানে কলিং দিয়ে করি, কোনো দিন এরকম করে করি। তবে কিচেনটা পরিষ্কার রোজই করি আরকি। তো স্ট্যান্ডগুলো সব ধুয়ে দিব। ওগুলা সিঙ্কে রেখে মেজে এই তো একটা টাওয়াল একটু ভিজিয়ে নিয়ে মুছে নিচ্ছি। এভাবে মুছলে রান্নাঘর একদম ফ্রেশ থাকে। তো এখানে হামানদিস্তাটা থাকে, কারণ এখানেই রাখি রসুন, আদা থেতো করতে হয় চুলার পাশে। আর এখানে এই যে একটা লবণের জার আর একটা চিনির জার রেখেছি। আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদিও আমি কিচেনটা পুরোপুরি অর্গানাইজ করতে পারি নাই। একদিনে আমার পক্ষে সম্ভব হয় না। যতটুক পারছি ততটুকুই চলুক। আর যেইটুক বাকি আছে আবার যেদিন ভালো লাগবে সেই দিনই করা হবে। আর চুলাগুলা সরিয়ে আশেপাশের টাইলসগুলা যেগুলো আছে সেগুলাও ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে তেলের জারগুলা মুছে নিচ্ছি, আর ট্রেটা তো ধুয়েই দিছি। তো এই তো এভাবেই আমি আমার কাজ করি। আর আমার এই ছোট্ট রান্নাঘরে অনেক বেশি কিছু নাই, যা আছে তাই দিয়েই সুন্দর মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই জায়গাটায় সবসময় তরকারি কাটাকাটি করা হয়, খাবার-দাবার রাখা হয়, রুটিও বেলা হয়। তো এইজন্য এই জায়গাটা বেশি করে একটু সুন্দর করে মেজে তারপরে মুছে নিলাম।
আর এই যে এখন পরবর্তীতে যেগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি, সেই সাথে ভাতের পাতিলটাও আমি এখন ধুয়ে নেব। আচ্ছা, আপনারা কি এখনও আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। এতে করে আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলা আমি যখনই আপলোড দেব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন দেখে নিতে পারবেন। আর এই যে আমার আগের দিন বিকেল থেকে পরের দিনে সারাদিনের টুকটাক কাজ, সেই সাথে রান্নাঘর পরিষ্কার, এই সব কিছু মিলেই আজকের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি সিঙ্কটা একটু সুন্দর করে মেজে নিচ্ছি, এরপরে আর কি ধুয়ে মুছে নিলেই আমার রান্নাঘর ক্লিন থাকবে। আর আমাদের মাগরিবের পরে যে রান্না বান্না নাস্তা পানি থাকে সবই কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো সব রেখে দিচ্ছি, রাত্রে খাওয়ার পর আর কয়েকটা প্লেট বের হবে, সেগুলোও আমি ধুয়ে রেখে দেব। তো সন্ধ্যার পরে, সব দিন না, কোনো দিন রান্নার পরে করি, আজকে সন্ধ্যার পরে রান্নাঘরটা পরিষ্কার করলাম। সন্ধ্যার পরে করলে রাত্রেবেলা আর কি অত কাজ থাকে না, রান্নাঘরটা একদম পরের দিন পর্যন্ত সুন্দর পরিষ্কার থাকে। আর এতে করে চুলাগুলাও ভালো থাকে। চুলা ভালো রাখার এটা একটা টিপস, যে গরম অবস্থায় না পরিষ্কার করে ঠান্ডা হওয়ার পর রান্নাঘর চুলা এগুলো পরিষ্কার করলে বেশি টেকসই থাকে আর ভালোও থাকে। ওই যে বলে না, যত্নে মেলে রত্ন, তো সেইটাই, একটু ধৈর্য ধরলে কিন্তু জিনিস ভালো থাকে। আর আমার যে স্টিলের র্যাকটা ছিল, এই যে এখানে হ্যাঙ্গিং করে দিছি, তো এখন কিন্তু ভালো লাগতেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তো আপনারাও জানাবেন এখানে দেওয়ার পর কেমন লাগতেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।